এই ভিডিওতে শেখাবো এই ধরনের অতি প্র্যাকটিক্যাল বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো, প্রত্যেকটা বাক্যই একেবারে রোজকার কথা থেকে নেয়া। বই পড়া শেষ করেছে কি করেনি, ঘন্টা বেজে উঠলো। স্টেশনে পৌঁছেছে কি পৌঁছায়নি, ট্রেন চলে গেল। প্রতিদিনের কথায় এরকম বাক্য বলা হয়। তাহলে এই বাক্যগুলোকেই আজকে শেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে যে জায়গাটা কনফিউশন হবে, যে জায়গাটা করতে তোমাদের অসুবিধা হবে, সেই জায়গাগুলো দাগ দেয়া হয়েছে অলরেডি। এই যে শেষ করেছে কি করেনি, পৌঁছেছে কি পৌঁছায়নি, শুরু হয়েছে কি হয়নি, শুরু করেছে কি করেনি, এই রকম জায়গাগুলোতেই একটা সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যাগুলোকে কিভাবে দূর করবে, এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে, সেটাই দেখো। প্রথমে দেখো, প্রত্যেকটা বাক্যের কিন্তু দুটো করে পার্ট আছে। অর্থাৎ বই পড়া শেষ করেছে, এটা একটা পার্ট আমি ধরে নিচ্ছি। অর্থাৎ এটা একটা অনুমান প্রধান বাক্য। প্রথম পার্টটা বই পড়া শেষ করেছে কি করেনি, মানে অনুমান ভিত্তিক কথা। তারপর আর একটা বাক্য ঘন্টা বেজে উঠলো, মানে বই পড়া শেষ করেছে কি করেনি, সম্ভবত শেষ করেছে যখন ঘন্টা বেজে উঠলো। স্টেশনে সম্ভবত পৌঁছেছিল যখন ট্রেন চলে গেল। খেলা শুরু হয়েছিল যখন বৃষ্টি হলো। রান্না শুরু করেছিল যখন গেস্ট এসে গেল। ঠিক এরকম ভাবেই বাক্যগুলোকে কিন্তু প্লেনলি যদি ভাবি, এরকম ভাবেই ভাবতে হবে। এখন আমরা বাংলা কথাগুলো এইভাবে বলি। এখন এইভাবে বলার জন্য তোমাদেরকে কিছু বিশেষ জিনিস মনে রাখতে হবে বা বিশেষ জিনিস ব্যবহার করতে হবে। তো দেখে নাও, বই পড়া শেষ করেছি কি করেনি, ঘন্টা বেজে উঠলো। এখানে সাবজেক্ট বলে দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি ও, মানে ও বই পড়া শেষ করেছে কি করেনি, ঘন্টা বেজে উঠলো। তার মানে হি, এখানে দেখো স্ট্রাকচারটা দেখো, হি কুড hardly have finished reading book when the bell rang. বোঝা যাচ্ছে, he could hardly have finished reading book when the bell rang. এখানে এই যে could hardly have finished, এইটা দিয়ে একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে। ঠিক আছে, he could hardly have finished reading book when the bell rang. এখানে এই could have finished, could hardly have এর জায়গায় had hardly finished এরকমও করা যেতে পারে। যেহেতু এটা সম্ভাবনার মাত্রাকে বোঝাচ্ছি, আমি সম্ভাবনাটাকে অনেক কম দেখাচ্ছি, সেই কারণে আমি কুড ইউজ করছি। ঠিক আছে, একই রকম ভাবে স্টেশনে পৌঁছেছি কি পৌঁছায়নি, একই রকম ভাবে করো। পৌঁছেছি কি পৌঁছায়নি, মানে এটা আমি বা আমরা এরকম ভাবেই ভাব হচ্ছে। তার মানে I could hardly have reached the station when the train left. বোঝা যাচ্ছে? ঠিক এইরকম স্ট্রাকচারে কিন্তু ইংলিশ গুলোকে বলতে হবে। I could hardly have reached the station when the train left. খেলা শুরু হয়েছে কি হয়নি, বৃষ্টি এসে গেল। The match could hardly have started when বৃষ্টি এসে গেল, when the rain came. ঠিক আছে, the match could hardly have started when the rain came. বোঝা গেল? পরেরটা রান্না শুরু করেছে কি করেনি,
গেস্ট এসে গেল। তাহলে ওরা বা ও যে কোনো সাবজেক্ট ধরে নিতে পারি, ওরা ধরে নিচ্ছি দে হার্ডলি দে কুড hardly have started cooking when the guest arrived. Guest এসে গেল, came। বোঝা গেল? তাহলে এখান থেকে যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা পাচ্ছ, তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস কুড, হার্ডলি, হ্যাভ প্লাস V3। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্সের প্রথম অংশ। এখানে সেন্টেন্সের মধ্যে দুটো করে পার্ট আছে। তারপরে when যোগ করো, when পরের সাবজেক্ট প্লাস V2 পরের ভার্ব। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে এই রকম বাংলার জন্য ইংলিশে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে ঠিক এই রকম ভাবে ইংলিশে বলতে